আমাদের প্রথম দাবি মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুক সহ সকল হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হল জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে অবিলম্বে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের 3 নম্বর দফা সেটি হলো জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে। তাদেরকে সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের যাতে হয়রানি বন্ধ করা হয় তার জন্য একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষান হলে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত যে অফিসাররা রয়েছে দ্রুত তাদের পদোন্নতি এবং গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে তাদেরকে পদায়ন করতে হবে। আমরা দফাগুলো আরো একবার পড়ছি। মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ওমর ফারুক সহ হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। আমাদের তৃতীয় দফা জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক, কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা, স্বীকৃতি, আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের রোষান হলে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলো প্রদান করতে হবে। এই মুহূর্তে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করছি, আগামীর কর্মসূচি।